সুপ্রিয় দেশবাসী, আসসালাম আলাইকুম। স্ট্রেট টক ফর সোশ্যাল রিফর্মসে আপনাদের আহ্বান। আমি ছোট্ট একটা বিষয়ের উপরে কথা বলতে চাই, যদিও বিষয়টা ছোট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিষয়টা হলো মনোযোগ, মানে অ্যাটেনশন। এই মনোযোগ জিনিসটা কেমন? মনোযোগ জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের যে কোনো কাজকর্মে বা বিদ্যা অর্জনে, লেখাপড়া শেখায়, আমাদের কঠিন মনোযোগ দিতে হয়। মনোযোগ দিয়ে যদি কোনো কাজ না করি, কোনো লেখাপড়া যদি মনোযোগ দিয়ে না করি, সেটাতে কিন্তু কোনো সাফল্য আসে না। তো কাজেই যে কোনো কাজ বা যে কোনো লেখাপড়ায় বা যে কোনো বিদ্যা অর্জনে আমাদের মনোযোগী হতে হয়। মনোযোগী না হওয়ার জন্য আমরা অনেক সময় অনেক কথা বলি, সেই জিনিসটা কথাটা টেকে না। না টেকার কারণ হলো আমাদের ওই বিষয়ের উপর মনোযোগ নাই। কোনো একটা জিনিস আমরা পড়লাম কিন্তু ভালোভাবে পড়লাম না, মনোযোগ দিলাম না, তার উপরে গবেষণা করলাম না, বিনা গবেষণায় বিনা মনোযোগে কথাটা বললাম, কথাটা টিকে না। এই জন্য কথা বলার আগে, সেটা অল্প লোক হোক বা বেশি লোক হোক বা ছোট সমাবেশ হোক বা বড় সমাবেশ হোক, সেই সমাবেশে কথা বলার আগে আমার চিন্তা করতে হবে আমি যে কথাটা বলতেছি এটা শেষ পর্যন্ত টিকবে কি না। আর আমি যে লেখা লিখতেছি সেই লেখাটা জনসম্মুখে চলে যাচ্ছে, এই লেখাটা শেষ পর্যন্ত টিকবে কি না, এটা আমার চিন্তা ভাবনা করে কথা বলতে হবে এবং লেখা লিখতে হবে। তা কাজে এগুলান চিন্তা ভাবনা করে এটা সবারই মনোযোগ দেওয়া উচিত, কাজে এবং লেখাপড়া। আচ্ছা, আমি একটা কথা বলে আমার এই বক্তব্য আমি শেষ করব। সেটা হলো, আমি যখন লেখাপড়া করেছি সেই পাকিস্তান আমলে 60-এর দশকে, তখন আমি 50-এর দশকে, তো 1959-এ আমি ছিলাম নবম শ্রেণীতে, মানে ক্লাস 9-এ। ওই সময় যে আমাদের ইংলিশের বই ছিল, নাম ছিল ইংলিশ সিলেকশন। তখন ওই সময় তো ইংরেজিটা এমন ছিল, ইংরেজি ভাষা সাহিত্য, যে ইংরেজি যে গ্রামার বই আলাদা, ট্রান্সলেশন বই আলাদা, কম্পোজিশন আলাদা, সব আলাদা আলাদা, সাহিত্য গদ্য পদ্য আলাদা। যাক, তবে এই গদ্য পদ্য যে বইটা না হলে ইংলিশ সিলেকশন, ইংলিশ সিলেকশনে প্রথম যে গল্পটা ছিল সেটা নাম ছিল হাউ টু রিড, মানে কিভাবে করতে হবে, পড়ার ধরনটা কি। আচ্ছা, এখানে যে বিষয়টা অবতারণা করা হয়েছিল, লেখক যে বিষয়টা ওখানে অবতারণা করেছেন, লেখক ছিলেন ইংরেজ। তো ওনার মূল বিষয়টা হলো, এই কথা বলে আমি শেষ করব, যে উনি বলতেছেন যে ওই সময় ওই 50-এর দশকে বা তার আগে পরে, তখন বিশ্বের মধ্যে সবচেয়ে বড় লাইব্রেরি, মানে পুস্তকাগার বা পাঠাগার ছিল ফ্রান্সে। ফ্রান্সের জাতীয় লাইব্রেরি, ন্যাশনাল লাইব্রেরি অফ ফ্রান্স, দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় লাইব্রেরি ছিল। সেই লাইব্রেরিতে বইয়ের সংখ্যা কত? বইয়ের সংখ্যা তিনি এইভাবে বর্ণনা করেছেন যে একটা বড় রাস্তা, সরকারের রাস্তা, রোডস অ্যান্ড হাইওয়ে, বড় মাপের। ফ্রান্স তো তখন সবচেয়ে উন্নত দেশ ছিল বলে আমরা ধারণা করি, যে এই ফ্রান্সের যেটা সবচেয়ে বড় রাজকীয় রাস্তা, এই রাস্তার 40 মাইল একটা দূরত্ব ওই লাইব্রেরির বই দিয়ে কাভার হতো। তাহলে কত সংখ্যক বই সেখানে থাকতে পারে, এটা অনুমান করে দেখেন। এখন লেখক বলতেছেন এই সমস্ত বই, যত বই এখানে আছে, এটা যদি কারো পক্ষে পড়া সম্ভব হতো, প্যারাগ্রাফে লিখতেছেন জীবনে কারো পক্ষে এতগুলো বই পড়া সম্ভব নয়। ধরে নিলাম কেউ সমস্ত বই পড়লো, কিন্তু উনি মনোযোগ দিলেন না, পড়ার প্রতি তার কোনো অ্যাটেনশন নাই, এমনি নভেল পড়ার মতো ভুলে গেলেন, এটা কোনো পড়া হলো না, তার পড়ার কোনো যথার্থতা আসবে না। আর অপরদিকে একটা পাঠক বা একজন জ্ঞান অন্বেষক যদি ওই লাইব্রেরিতে একটা বই নিয়ে 3টা বাক্য মনোযোগের সহিত পড়েন, তাহলে তার পড়াটা সার্থক হলো। এই বলে উনি শেষ করেছেন লেখাটা। তো এইটা আমি সবারই উদ্দেশ্যে মনোযোগী হওয়ার জন্য এবং কাজে এবং লেখাপড়ায় যাতে সবাই মনোযোগী হয়, এই দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি কথাটা অবতারণা করলাম। এই বলে আমি শেষ করলাম। আল্লাহ হাফেজ।